আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দুজনের শক্তি আলাদা করতে পারে না, এই যেন কালিমার ভৈরবের দেশি। আলাদা করা যায় না, তাদের কেউ পারে না। একই শরীরে ঝুঁকে থাকে দুই রূপ। এই মাধবপুরে জেলিপাড়ার লোকে কখনো কোনো মানুষ মাইরেনি, বুঝলে? আমি বেঁচে থাকতে ও পাপ কখনো হতে দেব না। আরে কাকা, তুমি বুঝতে পারছো না? কি বলিস? হ্যাঁ, আরে গায়ের মোড়ল আমি। আরে আমার কথা তোরা বুঝতে পারছিস তো নাকি? ওদের তুলিয়ে আনতে হবে, বেঁচে থাকলে সুস্থ করতে হবে। হাত মরা মানুষের সঙ্গে লড়াই করে কি লাভ আছে বলতো? আর সুস্থ হয়ে উঠে যদি আমাকে মারে, আমাকে ক্ষতি করে। আরে যে মানুষ রে বাঁচাবি সে তোদের ক্ষতি করবে। মানুষ এখনো অত খারাপ হয়নি রে। পরে যদি কোনো ক্ষতি হয় কাকা, দায় কিন্তু তোমার হবে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে এখন। ওদেরকে সাবধানে তো। কি করছো? আরে ছেড়ে দাও। আরে ছাড়ো সুমি, এসব করতে হবে না। ছাড়ো, এগুলো থাক না, পরে করবে। তুমি ম্যাডামের কাছে যাও। করতে দাও, আমাকে কাজ করতে দাও, আমাকে ব্যস্ত থাকতে দাও, নাহলে এই দুশ্চিন্তার ভার আমি বইতে পারছি না। তুমি বসো না, তুমি বসো। কদিন আগে অপারেশন হলো, এখন এর মধ্যে তোমার যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায়, ভগবান তো আমার পরীক্ষা নেওয়া বন্ধ করছেন না। না, আমি ঠিক আছি সুমি, আমি ঠিক আছি। শুধু যদি একটা খবর পাওয়া যেত যে ওরা যেখানে আছে ঠিক আছে, তাহলে একটু নিশ্চিন্ত হওয়া যেত গো সুমি। ওরে এখনো সব শেষ হয়নি, সব শেষ হয়নি। তারা আছে, তারা কোথাও আছে, আছে, আছে। ওরা কোথাও না কোথাও আছে। আপনি কি করে বলছেন? মানে আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? তারা সুন্দরী মা বলেছিলেন। মায়াটা তো বাইসা আছে, বাইচা আছে। এইভাবে একসাথে পড়ে থাকলে পরে চিকিৎসা হবে কি করি? তা বটে, দুজনের আলাদা আলাদা সোয়াল লাগে। ওদের তো সারানোই যাচ্ছে না। আবার কি কথা? ওজনই তো জল থেকে তুলে দুজনকে একই সঙ্গে আনতে হলো। এখনো কেমন এতে আছে দেখো। আরে বাচ্চে কিসে দেখো, দুজনের হাতখানি সারানো যাচ্ছে না। এই এখনই টানো দেখি, চল। আশ্চর্য ব্যাপার বলবে কি গো? ঠিক আছে, ছেড়ে দাও। আমার মনে হয় এরা দুজনেই স্বামী স্ত্রী, এদের আলাদা করা যাবে না। তাইলে আর কি, মনে হয় এইভাবে চিকিৎসা করতে হবে। এমন তো জন্মে দেখিনি, কোথাও স্বাদ নেই সারা শরীরে। এই তো আলাদা করে যাচ্ছে রে। আমরা তো এই কজন মিলেও করতে পারলাম না। হ্যাঁ, দুজনের শক্তি আলাদা করতে পারে না, এই যেন কালিমার ভৈরবের দেশি। আলাদা করা যায় না, তাদের কেউ পারে না। একই শরীরে ঝুঁকে থাকে দুই রূপ। মা কালী, জয় মা, জয় মা কালী। কি তোর লীলা মা। কাকার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে। যাত্রার মধ্যে মায়ের নীলা দেখতে থাকে। চুপ কর দেখি, পরে যা ঠিক করবা করবো, কিন্তু চিকিৎসা দেরি হলে এদের বিপদ। সুজন মন্দিরে খবর দেখেও এখনই আসতে হবে তাকে। বল আমি দেখেছি। এখনো অবধি কোনো খবর নেই নাকি?
আমি কি করবো? যেখান থেকে পারো তুমি ওদেরকে খুঁজে বার করো। একা তুমি আমার সামনে আসবে না কিঙ্কর। সারা জীবন খালি দায়িত্ব 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 দায়িত্ব, কিঙ্কর এই কর কিঙ্কর ওই কর কিঙ্কর ওই কর কিঙ্কর ওই কর। আমি এখন কি করবো? আমি তো কোনো ভুল করিনি। আমি তো আর্যকে কখনো চোখের আড়াল হতে দিইনি। তাহলে আজকে কি হলো? ওই মেয়েটা আসার পর যে সব এলোমেলো হয়ে গেল। আর্য আমি তোকে এতবার বললাম। এখন কোথায় খুঁজবো? আমি কি করবো? আর্য কোথায় কোথায় খুঁজবো? আমি ওকে, আমার বন্ধুকে কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো আর্যকে? কোথায় খুঁজবো আর্য? মা মা দাদা কোথায়? কিঙ্করের সাথে বাইরে দেখা হয়েছিল, কিন্তু কিন্তু ও বললো দাদা কোথায় জানে না। মা তুমি জানো দাদা কোথায়? মা বলো না প্লিজ, তুমি জানো দাদা কোথায়? মাধুরীলা প্রচন্ড টেনশন হচ্ছিল, আপনি হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমার তো মাথায় কত রকম খারাপ চিন্তা আসছিল। আর্য স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমাদের অপুকেও। আচ্ছা ওরা কি একসাথে আছে তাহলে? তাই যেন হয়, তাই যেন হয়, আমি মনে প্রাণে চাইছি। ওই কিঙ্কর স্যার বলেন যে আর্য স্যারের সঙ্গে নাকি ওনার শেষবার যখন দেখা হয়েছিল তখন উনি আমার অপুকেই খুঁজছিলেন। তারপর কি হলো? তারপর ওই ভূমিকম্পের মধ্যে কিঙ্কর স্যার আর্য স্যারকে হারিয়ে ফেলেন। দাদা অর্ক শরীর খারাপ করছে, এটাই ভয় পাচ্ছিলাম। একটা চেয়ার দিন না, ওঠো ওঠো। না 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 না, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। মা তুমি প্লিজ বলো না দাদা ঠিক আছে তো? প্লিজ বলো না মা। বাইরে ভূমিকম্পে সবকিছু তছনছ হয়ে পড়ে আছে। প্লিজ মা, প্লিজ বলো দাদা ঠিক আছে তো? অর্ক শান্ত হ, শান্ত হ প্লিজ। মা খুব ভয় করছে মা আমার। অর্ক শান্ত হ। মাধুরীলা কেন কিছু বলছে না? দেখছেন তো অর্ককে মস্তির। মা আমি কার কথা বিশ্বাস করবো? তুমি প্লিজ একবার বলো দাদা ঠিক আছে তোমার। প্লিজ বলো দাদা কিছু হয়নি তো? হয়নি তো? এই সব কিছু শুধু তোমাকে ভালো রাখতে গিয়েই হলো অর্ক। আর্য যদি অপর্ণাকে সত্যিটা বলে দিত তাহলে হয়তো এই পরিস্থিতিতে পড়তে হতো না ওদের। এইগুলো মাথা রেখো না, এইগুলো তোমরা কেউ মাথা রেখো না। এইগুলো যে শক্ত কোল, এই কোল বারবার খালি হয়ে যায়। এইগুলো অভিশপ্ত কোল, এসব কি কথা? মানে কি বলছেন আপনি মাধুরীলা?